আজকে বানাতে চলেছি স্পাইসি শিম মশলা। যেমনি স্পাইসি সেমনি সুস্বাদু এবং প্রত্যেকটি মশলাতেই রয়েছে স্বাদ ও সুগন্ধের নিখুঁত মিশ্রণ। তাহলে চলুন দেখে নিই আজকের এই রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পায়েল, আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। এই রান্নার জন্য এখানে আমি 500 গ্রামের মতন শিম নিয়েছি। প্রথমে এইগুলো দুই দিকের মুখ বাদ দিয়ে সুতোগুলো বের করে নেব। তারপর মাঝখান থেকে 2 ফালি করে সুতো বের করে 2 টুকরো করে নেব, ঠিক এইরকম। আর আপনারা যদি চান এটাকে গোটাও রেখে দিতে পারেন, না হলে এইভাবে 2 টুকরো করে নিতে পারেন। এই দেখুন, সম্পূর্ণ শিম আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে ধুয়ে নিয়েই রান্নায় চলে আসি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। প্রথমে তেলটাকে ভালো মতন গরম করে নেব। গরম হয়ে যাওয়ার পরেই ফোড়নের জন্য দেবো 2টো শুকনো লঙ্কা ও 1 চামচ গোটা সর্ষে। এখানে আপনারা কালো বা সাদা যে কোনো সর্ষে ব্যবহার করতে পারেন, বা আবার মতন দুটো মিক্সড করেও ব্যবহার করতে পারেন। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজটাকে ফোড়নের সাথে ঠিক গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, ঠিক এইরকম। তারপরে ঠিক এই পজিশনে দিয়ে দেবো 3 চামচের মতন আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা। এবার এটাকে ভালো মতন মিশিয়ে নিয়েই কষিয়ে নেব, যাতে এর কাঁচা গন্ধ কেটে যায়। মশলা থেকে কাঁচা গন্ধ কেটে গেছে। এবার ঠিক এই পজিশনে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে একটা বড় সাইজের টমেটোকে ঠিক এইভাবে কুচি করে নিয়েছি। এবার এটাকেও বেশ ভালো মতন নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা অনেকটাই ড্রাই হয়ে গেছে, তাই জন্য দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটার সেই বাটি ধোয়া জলটা। আবারও এটাকে বেশ ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। সম্পূর্ণ মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচের মতন ধনের গুঁড়ো, আর ঝালের জন্য 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের প্রয়োজন মতন আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এবারে সম্পূর্ণ গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটাকেও মশলার সাথে ভালো মতন মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু জল। মশলাটা অতিরিক্ত ড্রাই হয়ে যাওয়ার জন্যে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবার এই মশলাটাকে বেশ ভালো মতন পাতলা করে নিয়ে 2-3 মিনিটের মতন ফুটিয়ে নেব, যাতে জলের কাঁচা ভাবটা কেটে যায়। মশলা ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা শিমগুলো। সম্পূর্ণ শিমগুলোই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই শিমগুলোকে মশলার সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব, যাতে মশলা শিমের মধ্যে খুব ভালো মতন ঢুকতে পারে। তারপর এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 7 থেকে 8 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো, শিমটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। ঠিক 8 মিনিট পর এখন দেখে নেব শিম আমাদের কেমন সেদ্ধ হলো। একটু নাড়াচাড়া করেই দেখে নিচ্ছি। এই দেখুন, শিম আমাদের আরেকটু সেদ্ধ হওয়া বাকি আছে, আর মশলাটাও অনেকটা ড্রাই হয়ে গেছে। তাই জন্য সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে আবার এটাকে 7 থেকে 8 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো, মিডিয়াম টু লো ফ্লেমে। আবারও ঢাকনা খুলে দেখে নেব শিমের কি পরিস্থিতি। এই দেখুন, শিম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর শিমের মধ্যে অবশিষ্ট জলটাও শুকিয়ে গেছে, পুরো মাখা মাখা হয়ে গেছে, ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই। এবার ওপর থেকে ছড়িয়ে দেবো 1 চামচ মিট মশলা ও হাফ চামচের থেকেও কম চিনি। এবার এই দুটো উপকরণকে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের এই রেসিপি স্পাইসি শিম মশলা। তারপর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে গরম গরম ভাত কিংবা রুটির সাথে এটা পরিবেশন করব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ জন্য আসি। নমস্কার।